এবার বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। একদিনের গরম ছিল শুধু ট্রেলার, এরপরে এপ্রিল মে মাসে কি গরম পড়তে চলেছে তা এখন থেকেই হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। তবে এপ্রিলের শুরুতেই মিলবে স্বস্তির খবর। চৈত্রের গরম কমাতে আবারও আসছে ঝড় বৃষ্টি। কবে থেকে নামবে এই বৃষ্টি জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের মতে আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। মূলত দুপুর বা বিকেলের পর থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রির ঘরে থাকবে। পাশাপাশি 40 ডিগ্রি ছুঁতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। আজ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম, 2 মেদিনীপুরে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে 3 দিন পর 3 থেকে 4 ডিগ্রি পারদ পতনের আশা রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কমতে পারে পারদ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার থেকে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায়। সেই সঙ্গে কলকাতাতেও জারি হয়েছে হলুদ সতর্কতা। অন্যদিকে উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। বিশেষ প্রভাব পড়তে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে যা দেখতে পাওয়া যাচ্ছে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। কিন্তু উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, পরিমাণে অনেকটাই কম থাকবে। আর বাদবাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশ সম্পূর্ণ কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। এখানেও কিন্তু সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, তো দক্ষিণবঙ্গের মধ্যে এখানে কলকাতার পাশাপাশি এলাকাগুলোতে হালকা মেঘের একটা স্পট পড়তে পারে। তার মধ্যে বিশেষ প্রভাব থাকতে পারে উলুবেড়িয়া, আরামবাগ, এখানে ডায়মন্ড হারবার, কলকাতা, হাওড়া, হুগলি, কৃষ্ণনগর। আর বাদবাকি যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলা যায়, দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু দুপুরের দিকটাতে সেই রকমভাবে প্রভাব থাকবে না। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, এখানে যেরকমভাবে সকালের দিকটাতে প্রভাব থাকবে, অপরদিকে দুপুরের দিকেও কিন্তু প্রভাব পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে সকাল এবং দুপুরের দিকটাতে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে যে সমস্ত এলাকাগুলোতে দুপুরের দিকে ইফেক্ট পড়তে পারে, মানে সকালের মধ্যে তো কোথাও ইফেক্ট নেই, কিন্তু দুপুরের মধ্যে এদিকে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কলাপাড়া আছে, এদিকে লালমোহন আছে, উপরের দিকের কথা বলতে গেলে নোয়াখালী, এই সমস্ত এলাকাগুলোতে হালকা বৃষ্টির একটা আভাস দেখতে পাওয়া যাচ্ছে। এখানেও কিন্তু পরিমাণে কমই পড়বে। আর নিচের দিকের কথা বলতে গেলে কক্সবাজার, টেকনাফে কিন্তু হালকা ইফেক্ট থাকতে পারে। ভিতরের এলাকার যদি কথা বলা যায়, তো ভিতরের এলাকার মধ্যে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। সিলেটের পাশাপাশি এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে, যদিও পরিমাণে অনেকটাই কম। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। রাতের দিকটা আমরা যদি দেখে নিই, তো রাতের দিকে যা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। 80 থেকে 90% এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। তবে দুপুরের দিকে কিছুটা হালকা ইফেক্ট থাকতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকা এবং বাংলাদেশের কয়েকটি এলাকাতে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখি, বঙ্গোপসাগরে এই মুহূর্তে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না, যার প্রভাবেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশে নতুন কোনো ইফেক্ট নেই। তাই এই সময় শুধুমাত্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশে অস্বস্তি ভাবই থাকবে। আবহাওয়াবিদদের আপডেটে রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে। তাই সেই সময় নতুন কোনো ইফেক্ট পড়লে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। কারণ গত কয়েকদিন ধরে যেরকমভাবে অস্বস্তি ভাব চলছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে, তো সেক্ষেত্রে এখন থেকেই কিন্তু গরমে নাজেহাল অবস্থা দেখা যাচ্ছে। তো এখানে কলকাতাতে যা দেখতে পাওয়া যাচ্ছে দুপুরের দিকটাতে 35 ডিগ্রিতে চলে যাবে এবং বাদবাকি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 32-33 ডিগ্রির মধ্যেই, মানে অস্বস্তি ভাব থাকবে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিংয়ে 22 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 24 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রির মধ্যে, মানে উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু সামান্য অস্বস্তি ভাব থাকবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে সব থেকে বেশি থাকবে অন্যান্য এলাকাগুলোর তুলনায় 38 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব, কারণ রাতের দিকেও কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশের অধিকাংশ এলাকা জুড়ে অস্বস্তি ভাব থাকছে। সেই রকমভাবে বৃষ্টি নেই,
গত কয়েকদিন আগে হালকা বৃষ্টি হয়েছিল, যার প্রভাবে মোটামুটি ঠান্ডা ভাবটা ছিল। কিন্তু এই মুহূর্তে বিশেষ করে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে বৃষ্টি নেই বলেই অস্বস্তি ভাব থাকছে। তো এখানে কলকাতাতে 29 ডিগ্রিতে চলে যাবে, মানে রাতের দিকেও কিন্তু ভালোই অস্বস্তি ভাব থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26-27 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, দার্জিলিংয়ে 12 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, পাশাপাশি কালিম্পং কার্শিয়ংয়ে 14 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 20 থেকে 21 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি থেকে শুরু করে 25-26 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে সব থেকে বেশি থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 27-28 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। তবে বৃষ্টির সম্ভাবনা সেই রকমভাবে না থাকলেও মেঘলা আকাশ কি কোথাও থাকতে পারে। দেখুন, আজ সকালের দিকে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই হালকা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, মানে হালকা মেঘের একটা স্পট পড়তে পারে। এর থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, তবে মেঘলা আকাশটা কিন্তু সকালের দিকে থাকবে। আর উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, দার্জিলিং, কালিম্পংয়ে যেহেতু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো এই এলাকাগুলোতে মেঘলা আকাশ তো থাকবেই। পাশাপাশি যে সমস্ত এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা নেই, সেই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে থাকছে এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দিনাজপুর, এই সমস্ত এলাকাগুলো। আর বাংলাদেশের মধ্যে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে ভালোই কিন্তু মেঘের স্পট পড়তে পারে। তার মধ্যে এখানে টেকনাফ আছে, কক্সবাজার, কুতুবদিয়া, চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি, কুমিল্লা, আগরতলা, চাঁদপুর, এই সমস্ত এলাকাগুলোতে একটু বেশি পরিমাণেই কিন্তু মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর ভিতরের এলাকার মধ্যেও 80-90% এলাকার আবহাওয়া কিন্তু মেঘলাই থাকবে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, দুপুরের দিকের মধ্যে খুব একটা চেঞ্জেস নেই, সকালের মতোই পশ্চিমবঙ্গ, বাংলাদেশের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে। আর রাতের দিকেও কিন্তু একই দেখা যাচ্ছে, মানে পরিমাণে কিছুটা কম থাকবে রাতের দিকে, তবে সকাল এবং দুপুরের দিকে পরিমাণে একটু বেশি থাকবে। যেহেতু বললাম যে গত কয়েকদিন ধরে ভালোই অস্বস্তি ভাব রয়েছে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে, তো সেই কারণের জন্য সপ্তাহান্তে আবহাওয়ার কিন্তু পরিবর্তন দেখা যাবে। এটাই কিন্তু আবহাওয়াবিদদের আপডেটে উঠে এসেছে। আগামীকালের আপডেটটা যা দেখতে পাওয়া যাচ্ছে, সকালের দিকে আপাত গতিতে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, উত্তরবঙ্গের মধ্যেও সেরকম বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। আর বাংলাদেশের আকাশও কিন্তু পরিষ্কারই থাকবে, মানে বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুরের দিকটা যা দেখতে পাওয়া যাচ্ছে, তাতে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকবে, পরিমাণে অনেকটাই কম পড়বে প্রভাব, কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশের এলাকাগুলোতে বৃষ্টির একটা আভাস দেখতে পাওয়া যাচ্ছে দুপুরের দিকটাতে। আর রাতের দিকে আবারও পরিমাণে কিন্তু কমে যাবে, মানে রাতের দিকে পরিষ্কার আকাশ হয়ে যাবে, সকালের দিকেও সেই রকমভাবে ইফেক্ট নেই, দুপুরের দিকটা কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রাটা আমরা যদি দেখে নিই, তাপমাত্রায় নতুন কোনো চেঞ্জেস হবে না, শনিবারের মতোই থাকবে। তবে কলকাতাতে 34 ডিগ্রিতে চলে যেতে পারে, পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 35 ডিগ্রির মধ্যে। সব থেকে বেশি থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, কারণ বাঁকুড়া এবং পুরুলিয়াতে 35 ডিগ্রিতে চলে যাবে যা দেখতে পাওয়া যাচ্ছে, এবং খড়গপুরে 37 ডিগ্রি সেলসিয়াস। আর আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো এখানে দার্জিলিংয়ে 22 ডিগ্রি থাকবে, পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে যা দেখতে পাওয়া যাচ্ছে 25 ডিগ্রির মধ্যে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে